ফ্রেন্ডস, আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ক্যাফে ভিডিও। এই ক্যাফেটা রয়েছে কিন্তু সোদপুরে। ক্যাফেটির নাম হচ্ছে দ্য আইরিশ ব্রেওয়ারি। এই ক্যাফেটার সন্ধান আমাকে আমার সাবস্ক্রাইবার আমাকে দিয়েছে। তার নাম আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতেই পারবে। তো তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ক্যাফেতে আসতে বলার জন্য। আমাদের ভীষণ ভালো লেগেছে কিন্তু এখানে এসে। খুব সুন্দর একটা ভিউ রয়েছে এই রুফটপ ক্যাফেটায়। তো এখানকার সমস্ত ডিটেলস আজকে আমি আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল LSD ব্লগস লাবণ্য ডান্স একাডেমি। বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এবার বলি তোমাদের কিভাবে আসবে এখানে। বাইক, ট্রেন বা বাসে প্রথমে চলে আসো ব্যারাকপুর সংলগ্ন সোদপুর এরিয়াতে। বিটি রোডের ওপরেই পেয়ে যাবে সোদপুরের মোড়। সেখানেই ব্যারাকপুর যেতে হাতের বা হাতে খোসলা ইলেকট্রনিক্সের রুফটপে রয়েছে এই রেস্ট্রো ক্যাফেটি। বিল্ডিংটির ডান হাতে দেখতে পাবে সরু একটা গলি রয়েছে ওপরে যাওয়ার। লিফটের আগে পেয়ে যাবে নাম এন্ট্রি করার জায়গা। এন্ট্রি করে উঠে পড়ো লিফটে, যেতে হবে 4th ফ্লোরে। লিফট থেকে বেরিয়ে বাঁদিকে সিঁড়ি যাচ্ছে ছাদের দিকে। উপরে উঠতেই পেয়ে যাবে রেস্টুরেন্টের বসার জায়গা। এখন চলো তোমাদেরকে এখানকার মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই। এই দেখো, এখানে কিন্তু দুটো মেনু কার্ড রয়েছে। তো একটাতে রয়েছে খাবারের আইটেম বেশি একটা মেনুতে, আর একটাতে রয়েছে তোমার হচ্ছে ড্রিঙ্কসের আইটেম, ডেজার্ট আইটেমগুলো রয়েছে। তো এখান থেকে আমরা দুটো মেনু কার্ড মিশিয়ে আমরা খাবারের অর্ডার করেছি। একটা আইসক্রিমের অর্ডার করেছি, ড্রামস অফ হেভেন অর্ডার করলাম, আর একটা মিল্কশেক অর্ডার করেছি। এখন চলো তোমাদেরকে ক্যাফেটা ভালো করে ঘুরিয়ে দেখাই। রুফটপে রয়েছে অগন্তি বসার জায়গা। বেতের চেয়ার টেবিলের ডেকোরেশনটা বেশ ভালোই লেগেছিল আমাদের। এছাড়াও দেখতে পাবে একটা এসি ক্লাসরুম, কিন্তু সেখানে সিট কিন্তু সীমিত। যদি বসতে চাও যেতে হবে আগে। রয়েছে ফটোশ্যুটের জায়গা। তবে বলে রাখি, খাবারের পাশাপাশি ফটোশ্যুট করে ভালোই মজা পাবে তোমরা। ফ্রেন্ডস, আমাদের ফার্স্ট অর্ডার চলে এসেছে। এই দেখো মিল্কশেক। এইটা হচ্ছে কিউই পাইনঅ্যাপেল মিল্কশেক। হোয়াইট কালারের পুরো মিল্কশেকটা পুরো দেখতে। এটা ওপর দিয়ে একটা ক্রিম দেওয়া রয়েছে, আর নিচে হচ্ছে পুরো শেকটা। তো এটা টেস্ট করে দেখবো। আর এটার প্রাইস আমরা যা যা নিয়েছি সেগুলোর প্রাইস কিন্তু আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে। আর গরমে কিন্তু এই মিল্কশেক বলো, মকটেল খেতে কিন্তু দারুণ লাগে। পুরো পাইনঅ্যাপেলের মতনই খেতে। আর ওপর দিয়ে এরকম আইসক্রিম মতো দেওয়া রয়েছে। আমরা যেটা সিন্নি খাই সেই সিন্নির মতো লাগছে আমার টেস্টটা অনেকটা। একদমই লাইট মিষ্টি, আর দুধের মধ্যে অল্প একটু পাইনঅ্যাপেলের স্মেল আসছে এইরকম। এই যার কিছু, কিন্তু আমি আর কিছু টেস্ট সেরকম পাচ্ছি না এটা থেকে। তো চলো, নিয়েছি যখন এটাকে শেষ করতে হবে, শেষ করে নিই। এটা খেতে খেতে তোমাদেরকে দেখাই এই রুফটপ ক্যাফেটা ওপর থেকে বাইরেটা কেমন লাগে দেখতে। চলো তোমরা দেখে নাও। আর এরপর তো আমাদের ড্রামস অফ হেভেন আসছেই, তো সেটাও তোমাদেরকে কিন্তু দেখাবো। এই রুফটপ থেকে বসে বাইরের সুন্দর ভিউ উপভোগ করতে পারবে তোমরা। আমরা গিয়েছিলাম সন্ধে রাতে, তাই বাইরের আলোর ঝিকিমিকি নজর কেড়েছিল আমাদের। এই দেখো, আমাদের ড্রামস অফ হেভেন চলে এসেছে। এই দেখো, হাত দিয়ে দেখাই একটা তুলে। তো এইরকম ছোট ছোট লেগ পিস দেওয়া রয়েছে এখানে। 3টে 6টা 7টা মতো লেগ পিস রয়েছে ছোট ছোট। এটা দেখি এবার কেমন খেতে লাগলো। এটা ঠিকঠাক আছে। এই যে ড্রামস অফ হেভেনটা দেখছো, আমি অন্যান্য জায়গায়ও তো খেয়েছি, কিন্তু এখানটায় দেখলাম একটু আলাদাভাবে ডেকোরেশন করে দিয়েছে। তো এর ওপরে এই যে গন্ধরাজ লেবু পাতা দিয়ে দিয়েছে, যার জন্য না এই যে ড্রামস অফ হেভেনটা খেতে বেশ লেবুর মতো সেন্ট আসছে খেতে খেতে, কিন্তু ভালো লাগছে খেতে। ওই মিল্কশেকটা খাওয়ার পর একটু ঝাল ঝাল, তো খেতে ভালোই টেস্ট লাগছে। তোমরা আসলে এটা ট্রাই করে দেখতে পারো এখান থেকে। চলো ঝটপট এটা কমপ্লিট করে ফেলি। তো এরপরে আমাদের আরেকটা আইটেম আসবে, ডেজার্ট আইটেম, সেটা হচ্ছে মিক্স ফ্রুটি। চলো আগে একটা খেয়ে নিই। ক্লাসরুমটার ভিতরটাও বেশ সুন্দর ডেকোরেশন করা ছিল। তোমাদের জানিয়ে রাখি, এই ক্যাফেটা সাজানো গোছানো বেশ ভালো লাগবে, কিন্তু কিছু জেন্টস স্টাফের বিহেভিয়ার আমরা ছাড়া আরও অনেকেরই পছন্দ হয়নি। বাট এই লেডি স্টাফ ভালো সার্ভিস দিয়েছে আমাদের। নামটা জানা হয়নি। এই বোনটি আমাদের লাস্ট আইটেম মিক্স ফ্রুটি ব্লিস বানিয়ে দিয়েছিল। বন্ধুরা, চলে এসেছে কিন্তু আমাদের মিক্স ফ্রুটি। এটাই হলো আমাদের লাস্ট আইটেম। এই দেখো, গ্লাসের মধ্যে রয়েছে আমন্ড দেওয়া রয়েছে আইসক্রিমের ওপর দিয়ে। এই দেখো, নিচটা দেখছো ফুড ফ্লেভার রয়েছে, আর ওপরটা একটা ভ্যানিলা আইসক্রিম দেওয়া রয়েছে। তো এটা খেতে কিন্তু ভালোই লাগছে, আর ঝটপট খেয়ে ফেলতে হবে, নাহলে আইসক্রিমটা গলে গেলে কিন্তু এটার খেতে ভালো লাগবে না সেরকম। এই দেখো, এই মিক্স ফ্রুটিটার জন্য কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছে। বুঝতেই পারছো কিরকম ঘামছি, এতটা গরম হাওয়া দিচ্ছে, কিন্তু তাও হাওয়াটা না গরম হাওয়া।
তো গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা মিক্সড ফ্রুটি খেতে ভালোই লাগছে, আর বিভিন্ন ফ্লেভার মুখে পড়ছে। লাস্টের যে আইটেমটা আমি সব থেকে ভালো খেলাম এখানে এসে। তো ফার্স্ট যে মিল্কশেকটা আমার অতটা ভালো লাগেনি, আর ড্রামস অফ হেভেনটা ঠিকঠাক মোটামুটি, কিন্তু সব থেকে ভালো লেগেছে এই লাস্ট আইটেমটা, আইসক্রিমের এই মিক্সড আইসক্রিমটা। এটা আমার খেতে সত্যি ভালো লাগছে। চলো তাহলে ঝটপট খেয়ে নিই, তারপর বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। আমরাও চলে এসেছি রুফটপের ওপরে, লাইট অফ হয়ে গেছে। পুরো ভাগ্যিস, কত সত্যি লাকি। এতক্ষণ বসা ছিলাম, লাইনটা ছিল, যেই চলে এসেছি লাইট অফ। আর বাইরে নিচেও সবাই দাঁড়িয়ে রয়েছে, ওপরে আর যেতে দিচ্ছে না। ফ্রেন্ডস, আমরা জাস্ট ক্যাফেটা থেকে বেরোলাম আর কারেন্টটা চলে গেল। দেখো, আর সব বাইরে কিন্তু ক্যাফেতে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, ভেতরে আর যেতে দিচ্ছে না, কারণ লাইট নেই, ওখানে পুরো অন্ধকার। তো আর গরমে না আজকে ভীষণ কষ্ট হয়েছে, মানে সবাই গ্লাস রুমে বসতে পারছিল না, রুফটপের মধ্যে অনেকে বসতে হয়েছে, আর গ্লাস রুমে অতটাও স্পেস নেই। এখানকার আমার সার্ভিস একদম খুব বাজে লেগেছে, কারণ অনেকটা দেরিতে সব খাবারগুলো আসছিল। আমরা যেহেতু সমস্ত খাবার অর্ডার করে দিয়েছিলাম, ওয়েট করতেই হয়েছে আমাদেরকে, অনেকে আবার না খেয়েও বেরিয়ে গেছে। তো এই জিনিসটাই আমার একটু কেমন লেগেছে। তাছাড়া মোটামুটি ক্যাফেটা বেশ সাজানো গোছানো ভালো, ফটোশ্যুটের জন্য ভীষণই ভালো, আর খাবারের কোয়ালিটি আমার মোটামুটি লেগেছে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকের মতো টাটা।